নমস্কার বন্ধুরা, আমি জয়শ্রী কিচেন রাত দিন 7 দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট। তার জন্য আমি একটা কাতলা মাছের মাথা আর একটা মোচা নিয়েছি। এবার এগুলোকে কেটে দিয়ে পরিষ্কার করে নেব। মোচাটাকে কেটে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর মশলার জন্য এগুলো ব্যবহার করছি, আর এটাই শিলে বেটে নেব। আর তার সঙ্গে বেটে নিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা। এবার বন্ধুরা আমি মাছের মাথাগুলোকে এক একটা করে ভেজে তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আমি মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। জিরে আর তেজপাতা ফোড়নটা একটু হয়ে এলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এবার পেঁয়াজ বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সাথে দিয়ে দিলাম রসুন বাটাটা। রসুন বাটাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম শিলে বাটা মশলাগুলো। শিলে বাটা মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাতে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এমন পর্যায়ে আমরা দিয়ে দেবো মোচা থেকে জলটা ঝরিয়েই ব্যবহার করবেন বন্ধুরা। দেখুন এবার আমরা কিন্তু ভালো করে কষিয়ে নেব এই মোচার ফুলগুলোকে। তারপর কষানো হয়ে গেলে এখানে কিন্তু আমরা যে জলটা ব্যবহার করব সেটা হলো গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে, না হলে তরকারির স্বাদটা কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে। তাই আমরা কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করব। মোচাটা কিন্তু কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা দিয়ে দেবো জলটাকে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নেব আমরা। বন্ধুরা এটা হতে থাকুক, এই ফাঁকে আমরা আগে থেকে কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার বেটে নেব। আর এইদিকে বন্ধুরা মাছের মাথাগুলোকে একটু নড়া দিয়ে থেতলে নেব। মাছের মাথাগুলোকে একেবারে গুঁড়ি গুঁড়ি করবো না, জাস্ট থেতলে নেব। এবার দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে। এবার আমরা মোচার মধ্যে মাথাটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মোচার মধ্যে মাথাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পরে বন্ধুরা আমরা চালের যে পেস্টটা করে রেখেছিলাম তাতে অল্প পরিমাণ জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে এখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকেও মিশিয়ে নেব। তাতে কি হবে, যে মোচাটার মধ্যে একটা আঠালো ভাব আসবে, যেটা খুবই সুস্বাদু এবং খুবই দারুণ লাগে খেতে। এবার তারপরে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1 চামচ মিট মশলা। দিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর চালের গুঁড়িটা কিন্তু এখানে অবশ্য পরিমাণ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু এটা খেতে একেবারেই ভালো লাগবে না। তাতে একটু আঠালো আঠালো ভাব আসবে। চালের গুঁড়িটা দেবার পরে এটা খেতে দুর্দান্ত লাগে, ওটা কিন্তু দিতেই হবে। দুঃখের বিষয় এটাই যে বন্ধুরা আমি ভিডিওটা পুরোপুরিভাবে তুলতে পারিনি, আপনারা একটু আইডিয়া করে দিয়ে নেবেন। আর আমাদের কিন্তু মোচার ঘন্টটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এই মোচার ঘন্টটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।